বানিয়ে দেখাবো দুধ পনির। দুধ পনিরের জন্য আমি 300 গ্রাম পনির নিয়েছি। মিক্সি জারের মধ্যে 2 চামচ চালমগজ, 1 চামচ পোস্ত আর পরিমাণ মতো লঙ্কা আর কাজু কিশমিশ পরিমাণ মতন দিয়ে আমি অল্প নুন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই একই মিক্সির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি আর একবার মিহি পেস্ট করে নেব। তারপরে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি পনিরগুলোকে খুব হালকা হাতে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে আমি খুব কড়া করে পনিরটাকে ভাজবো না, খুব হালকা ভাজবো যাতে শক্ত না হয়ে যায়। পনির আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরটাকে তুলে নেব। পনিরটাকে আমি তুলে নিচ্ছি। ঠিক এইরকমভাবে আমি ভাজবো, দেখে নেব। একই কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল আমি একটু অ্যাড করলাম। তারপরে আমি দিয়ে দিলাম 2টো দারচিনি টুকরো, 3-4টে লবঙ্গ আর 2টো এলাচকে আমি ফেটে দিয়ে দিলাম ফাটিয়ে। তারপরে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। সমস্ত জিনিসটাকে আমি কড়াইয়ের মধ্যে হালকা একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম মশলাটা যেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। তারপরে এটাকে অল্প নেড়ে নেবো। আমি নেড়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে আমি ততক্ষণ একটু কষতে থাকবো। তার মধ্যে একটু আদা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম। মিক্সি আমার আদা বাটা ছিল, আমি এখন এটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে আমি যখন তেল ছেড়ে যাচ্ছে তারপরে মিক্সির জারের মধ্যে মশলা লেগেছিল সেটাকে জল দিয়ে আমি নেড়ে আমি এই মশলার কষার মধ্যে দিয়ে দিলাম। তারপরে হালকা একটু ঢাকা দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষে নিলাম। তারপরে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন দিয়ে দিলাম স্বাদ অনুসারে দিয়ে দেবেন চিনি, দিয়ে নেড়ে চেড়ে তারপর এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, খুবই সামান্য দিয়ে এরপরে আমি দিয়ে দেবো 1 কাপের মতো দুধ। আমার যেহেতু পনিরের পরিমাণটা কম ছিল তাই আমি দুধ দিলাম 1 কাপ। 1 কাপ দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে আস্তে করে রেখে দিতে হবে। তারপর পনিরটাকে দিয়ে আমি ভালো করে পনিরের মধ্যে মশলাটা মাখিয়ে নেব। তারপরে নেড়ে নিয়ে আমি যখনই পনিরটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো, তারপরে 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম 1 মুঠের মতন কাসুরি মেথিটাকে আমি হাত দিয়ে ভালো করে ঘষে নিয়েছিলাম। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার দুধ পনির। ভালো লাগলে লাইক, শেয়ার